আচ্ছা তোমাদেরও কি মনে আছে ছোটবেলায় সেই ফেরি হাউসের কথা? চলো আজকে একটা ফেরি হাউস বানানো যায়, তাও আবার এই ভাঙ্গা গ্লাস দিয়ে। তো হে অল কিউটিস, জুম্মা মুবারক সবাইকে। তো কিছুদিন আগে ভাঙ্গা গ্লাস দিয়ে আমি একটা শর্ট ভিডিও বানাইছিলাম, ইউটিউবে পোস্ট করছিলাম। ওইটা শর্ট ভিডিওতে ভালো করে বুঝতে পারতেছিলাম, তার জন্য লং ভিডিও চাচ্ছিলাম। আর এই গ্লাসের কথা কি বলবো ভাই রে ভাই, তো অনেকজন বলছে এই গ্লাসটা তুমি নিজে নিজে ভাঙছো। না রে ভাই, আমার হোম মিস পানি খাওয়ার সময় এই গ্লাসটা ভেঙে ফেলছিল। এই গ্লাস ভাঙার বলে আমার সাহস আছে, এই গ্লাস ভাঙলে আমার আম্মা কাজ করবে, থাপড়াইতে উগান্ডা পাঠাই দিবে। যাই হোক, কথা বলতে বলতে গ্লাসটা কিন্তু রিপেয়ার করা শেষ। এখন কি কেউ বলবে এটা ভাঙা গ্লাস? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভাঙা গ্লাস, বাট ততটা পরিমাণে না। আর এখন একটা কার্ডবোর্ডের পিস উপটকারী মলারটা খুলে নিতে হবে। তোমাদের সুবিধার্থে আমি এটা দেখাই দিচ্ছি। মূলত এইটা দিয়ে কাজ নাও, কাজ হচ্ছে এইটা দিয়ে। যাই হোক, এই সবগুলোকে আমি নিজের লেন্থ আর শেপ অনুযায়ী ভালো মতো কেটে নিব। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নিতে পারো। আর এইখানে 4টা পিস কিন্তু কাটতে হবে, যেহেতু চাল বানাবো তার জন্য তো 4টাই দরকার, তাই না? এখন একটার সাথে আরেকটার আঠা আর কস্টিপ দিয়ে সুন্দরভাবে একটার সাথে আরেকটা অ্যাটাচ করে দিতে হবে। আর এইভাবে আমি শেপ করে নিছি 4টা। আরে না রে ভাই, এখনো কমপ্লিট হয় না। এটার এখন আঠা দিয়ে এইভাবে চিপকাই দিলেই চাল রেডি। আমি গ্লাসের উপর রেখে দেখতেছিলাম যে কেমন লাগে। যাই হোক, এখন আমি আমার হোমমেড মল্ডেড ক্লে বানাবো। এই ক্লে বানানোর ভিডিও তোমরা একটু মনোযোগ দিলে ভালোভাবে বুঝতে পারবা। ফার্স্টে আমি নিয়ে নিছি ওয়ালপট্টি বা সাদা সিমেন্ট। দেন লাগবে এখানে ফেব্রিক, মানে আঠা যেটা ওইটা। আর আঠা কিন্তু মাস্ট দিতে হবে, নাহলে কিছুক্ষণ পরে দেখা যাবে ওইটা ফেটে যাচ্ছে। ভাই রে ভাই, এখানে আমি কেটে পড়ে নিয়েছিলাম। আমি টাকা দিয়ে জিনিস কিনা কেন ওয়েস্ট করবো? আরে বাস, হ্যাঁ আমি তো লক্ষ্মী। যাই হোক, এখানে তারপরে তেল অ্যাড করতে হবে, দেন দিতে হবে পানি। আরে বেচারাদেরকে ভালো মতো মিক্স করতে হবে। যাই হোক, পানি একটু কম পড়ছিল, তার জন্য আমি এখানে আরেকটু পানি দিলাম। আর পানি দিয়ে এরকম করে কতক্ষণ ঘুটানোটা করলেই ক্লে হয়ে যাবে। আর এখানে গ্লাসটা যে কি লেভেলে শক্ত হয়ে গেছে তা বলার বাহিরে। আর সাইডে একটু বাঁচছিল, ওইটুকুর বাকি অংশ আমি খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য এখানে আমি ক্লে দিয়ে ভরাট করে দিছি। আরে হ্যাঁ, মনে পড়ছে তোমাদের থেকেই তো আমদানি করছিলাম, তাই না? যাই ক্লে দিয়ে এখন আমি জানালা বানাবো। তোমার মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এটা বানানো অনেক ইজি। তো জানালার বেসটা বানানো শেষ। এখন জানালার চারপাশে ইটের টেক্সচার ক্রিয়েট করব। আর এখনকার যুগে এরকম জানালা দেখাই যায় না, কিন্তু অনেক আগে আমাদের একটা কাচারি ঘর ছিল, ওই কাচারি ঘরে এরকম জানালা ছিল। তো আমি সেইটা চিন্তা করি এই জানালাটা বানাইছি। আর কোন কার্টুনের ভিতর জানি আমি এরকম ফেরি হাউসের জানালা দেখছিলাম। তো যাই হোক, আমার একটা জানালা বানানো কমপ্লিট, তার জন্য এখানে আমি সাইডে আরেকটা জানালা বানাইছি ছোট করে। আর তখন যে চালটা বানাইছিলাম না, ওইটা অনেক ফাঁকা লাগতেছিল। ফাঁকা লাগলে আমার কাছে ভালো লাগে না দেখতে জিনিসটা, তাই ভাবলাম এটার উপরে একটু ডিজাইন করে দেওয়া যায়। আর ফেরি করে যদি একটু অ্যাস্থেটিক জিনিস না থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না। চালের এইটা হচ্ছে ফাইনাল লুক। তখন ক্লে বানানোর পরে যে পেস্টটা বেঁচে ছিল, ওইটার ভিতর সামান্য আঠা আর পানি পাতলা আমি একটা ডো বানাই নিছি। আর এটাকে এখন ফেরি হাউসের গায়ের সাথে ভালোভাবে লাগাইতে হবে। আর এই পেস্ট লাগানো আপাতত কমপ্লিট। দেন সেম প্রসেসে এখানে আমি আরো পাতলা করে পেস্ট বানাই নিছি। এখন বোতলটাকে দেখো অনেক জায়গায় বাকি আছে, জয় মোটা লেয়ারে পেস্ট দিয়ে ভালোভাবে লাগানো যাচ্ছিল না, তার জন্য এই পেস্টটা আমি বানাই নিছি এইভাবে। আর এই পাতলা পেস্টটা দিয়ে না অনেক ভালোভাবে কাজ করা যাচ্ছিল, মানে এই হাউসটা সব আনাচে কানাচে এই পেস্টটা দেওয়া যাচ্ছিল। দেন আমি আমার বিখ্যাত হেয়ার ড্রায়ার দিয়ে শুকাই নিচ্ছিলাম। তোমরা এটা স্কিপ করতে পারো, বা তোমরা শুকানোর জন্য ওভারনাইট রেখে দিতে পারো, তাহলে এটা অনেক ভালোভাবে শুকাই যাবে। আচ্ছা, জানাটা তো বানালে, এখন এটার ভিতরে কিভাবে পরিষ্কার করবা? আরে চিন্তা কিসের, হুন না, একটা কটন কাটি নিয়ে এইভাবে পরিষ্কার করে দিবা। এটা হচ্ছে ফেরি হাউসের বেস্ট লুক। আর আগের সেম প্রসেসে এখানে আমি আবার ক্লে বানাই নিব। আরে ভাই রে ভাই, দেখতে থাকো। জানালার এখনো তো চারপাশে লতা পাতাই দেই না। লতা পাতা ছাড়া কি ফেরি হাউসের মতো লাগে? আরে তুমি চুপ করো, আমাকে আমার মতো মনোযোগ দিয়ে কাজ করতে দাও। যাই এখন গাছের ডালপালা দেওয়া শেষ, এখন দিতে হবে পাতা। পাতাগুলো লাগানোর সময় মাস্ক কিন্তু আঠা ইউজ করবে, না হলে এগুলো পরে ছুটে যাবে। দেন পরে এসে কিন্তু আমাদের ধরতে পারবে না যে তোমারটা দেখে শিখছি, বাট আমাদেরটা ভালো হয়নি। আর এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট লতা পাতা দেওয়ার পরে। আরে হ্যাঁ, কেন বানাবো না? তো এর জন্য ফার্স্টে লাগবে হচ্ছে কার্ডবোর্ড। আর এটা কিন্তু অনেক আগে আমার বানানো ছিল, তারপরে একটু রিপেয়ার করে নিলাম। এখন একটা কালার প্লেট নিয়ে গ্রিনের 2টা কালার একসাথে এইভাবে মিক্স করে দিছি। ভাইরে ভাই, ভিডিও করতে করতে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তার জন্য এখানে বসে খাচ্ছিলাম। আরে হ্যাঁ, কেন দিব না? সবাইকে আমার বাসায় দাওয়াত রইলো, সবাই আইসো। যাই হোক, এটার বেস কালার করা শেষ। এখন ফেরি হাউস কালার করবো, তার জন্য এখানে আমি সিলভার টাইপের একটা কালার নিয়ে নিছি। ফার্স্ট এটা বসবে না, দেন এটা অনেক ভালোভাবে বসে যাবে, মানে কালারটা না পরে অনেক গ্লসি ভাব দেয়। আর এখন আমি ফেরি হাউসের চালটাকে বসাই দিব, তার জন্য এখানে আমি হট গ্লু ইউজ করছি। আর সর্বোচ্চ বুক আমি করছি এইখানে আমি, মানে কোনোভাবে এটাকে রং করা যাচ্ছিল না। একবার আমি বসাচ্ছিলাম, একবার শোয়াচ্ছিলাম, এভাবেই করতেছিলাম। মানে আমি যে কি করতেছিলাম আমি নিজেই জানি না। আরে না, তুমি যে কি বলো না। যাই হোক, এখানে গাছের টেক্সচারে ব্রাউন কালার করে দিছি, পাতা শেপে সবুজ কালার করছি, আর জানালাই দিছি হলুদের 3টা কালার একসাথে মিশায়। আর এই কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে দেখতে। আর
আরে বাস, আসলেই কি সুন্দর হয়েছে। যাই হোক, এখন এটা লং লাস্টিং আর গ্লিটারি ভাব দেওয়ার জন্য এখানে মাস্ট লিপ ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু এটা লং লাস্টিং হবে না। কিছুদিন পর দেখা যাবে যে এটা নষ্ট হয়ে গেছে। কোনো জিনিস যদি শখের জন্য কষ্ট করে বানানো ওইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক খারাপ লাগে। ফাইনালি এইটা হচ্ছে ফাইনাল লুক। তো অল কিউটিস, আর ইউ রেডি টু সিনেম্যাটিক শট?中にある赤と青き線それらが結ばれるのは心の像